ইউক্রেনকে ১০০টি রাফাল F4 যুদ্ধবিমান এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। প্যারিসের কাছে একটি বিমান ঘাঁটিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সমঝোতা স্মারকে সই করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দেন। রাফাল যুদ্ধবিমানগুলো সরবরাহ ২০৩৫ সালের মধ্যে সম্পন্ন হবে। একই সঙ্গে বাধা প্রতিরোধী ড্রোনের যৌথ উৎপাদনও এই বছর শুরু হওয়ার কথা। এই সামরিক সহায়তার আর্থিক ব্যয় এখনো নির্ধারণ করা হয়নি। ধারণা করা হচ্ছে ফ্রান্স নিজস্ব বাজেটের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন নিশ্চিত করতে চায় এবং রাশিয়ার জব্দ হওয়া সম্পদের ব্যবহার নিয়েও উদ্যোগী হতে পারে। তবে ইইউ এর ২৭ সদস্য দেশের মধ্যে এই বিষয়ে বিরোধ রয়েছে। যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা আন্তর্জাতিক আইনে জটিলতা তৈরি করতে পারে বলে অনেক দেশ সতর্ক অবস্থানে আছে। সমঝোতার আওতায় ইউক্রেন আরও পাবে শক্তিশালী ফরাসি রেডার, ৮টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিভিন্ন উন্নত অস্ত্র। জেলেনস্কি বলেন, এসব প্রতিরক্ষা সরঞ্জাম ইউক্রেনের আকাশ সুরক্ষায় সরাসরি মানুষের জীবন রক্ষা করবে, যা এখন কর্দমাক্ত যুদ্ধক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে, যাতে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো ও রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু সাধারণ মানুষ নিহত হয়েছে। সমঝোতা সই অনুষ্ঠানে ম্যাক্রো বলেন, আমরা ১০০টি রাফাল দিতে যাচ্ছি, এটা বিশাল সিদ্ধান্ত। তিনি জানান, ইউক্রেনকে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত করতেই এই সহায়তা। ইউক্রেনীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে রাশিয়া প্রতি মাসে প্রায় ৬,০০০ গ্লাইড বোমা ব্যবহার করছে। ফরাসি ২০০ কিলোমিটার পাল্লার এয়ার টু এয়ার সিস্টেম, রুশ ২৩৮ কিলোমিটার পাল্লার সিস্টেম মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যুক্তরাজ্য ভিত্তিক RUSI এর বিশ্লেষকরা বলছেন, এই সহায়তা তাৎক্ষণিকভাবে যুদ্ধের গতিপথ বদলাবে না, কারণ সমঝোতাটি মূলত দীর্ঘমেয়াদী রাজনৈতিক অঙ্গীকার। প্রকৃত প্রভাব নির্ভর করবে সরবরাহের সময়সূচি, ক্ষেপণাস্ত্রের ধরন, পাইলট প্রশিক্ষণ ও লজিস্টিক সক্ষমতার উপর। ইতোমধ্যে ইউক্রেন মিরাজ ও F-16 ব্যবহার শুরু করেছে এবং সুইডেনের গ্রিপেন সংগ্রহের প্রক্রিয়াও চলছে। ফ্রান্স সফর শেষে জেলেনস্কি স্পেনে গিয়ে আরও সামরিক ও আর্থিক সহায়তা চাইবেন। তার আগে তিনি গ্রিসের সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি করেছেন, যাতে শীতকালে যুক্তরাষ্ট্রের LNG বলকান হয়ে ইউক্রেনে পৌঁছাতে পারে। এদিকে ২০২২ সালের ফেব্রুয়ারির আক্রমণের পর থেকে রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ২০% ভূখণ্ড নিয়ন্ত্রণে রেখেছে এবং বড় ফ্রন্ট লাইনে ধীরগতিতে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।